সুস্বাস্থ্যের জন্য ম্যারাথন দৌড় এই স্লোগানে নোয়াখালীতে প্রথমবারের মতো হলো ম্যারাথন মাস্টার্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল। আর এই ম্যারাথন প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের 2 শতাধিক নারী এবং পুরুষ অংশগ্রহণ করেছেন। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজ। শুভ সকাল। আমি এখন আছি নোয়াখালীতে একটি ম্যারাথন মাস্টার্স অনুষ্ঠানে। আর এই ম্যারাথন দৌড়টি এই প্রথম নোয়াখালীতে অনুষ্ঠিত হচ্ছে এবং এটি নোয়াখালী সোনাপুর 0 পয়েন্ট থেকে শুরু করে এটি শেষ হবে শহীদবুলি স্টেডিয়াম। দীর্ঘ 7 কিলোমিটার এখানকার যারা ম্যারাথন অংশগ্রহণ করেছেন তারা দৌড়াবেন। তো আমি যেটি দেখেছি যে এখানে আসলে অংশগ্রহণ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসলে অংশগ্রহণ করছে ম্যারাথন দৌড়ে। এখানে দেখেছি যে পুরুষের পাশাপাশি নারী দৌড়বিদরা রয়েছেন এবং তরুণ রয়েছেন, তেমনি বয়স্করা রয়েছেন। 1 ঘন্টার মধ্যে দৌড়ে তারা এখানে এসে পৌঁছেছেন এবং এখানে যিনি প্রথম হয়েছেন আরিফ, তার কাছে জানতে চাইবো যে কেমন লেগেছে আজকের এই ম্যারাথন। আসসালামু আলাইকুম। আজকের এই ম্যারাথনটা অনেক ভালো লেগেছে। আমি এই আয়োজকের জেলা প্রশাসককে অনেক ধন্যবাদ জানাই। আর এই আয়োজকের পিছনে যারা অবদান আছে তাদেরকে ধন্যবাদ জানাই। আর এই ম্যারাথনের আয়োজন যারা করছে তাদেরকে আমি আমার অন্তর থেকে অনেক ধন্যবাদ জানাই। শারীরিক সুস্থতার জন্য সবাইকে আমি মনে করি দৌড়ানোর জন্য উচিত। অনেকের হার্টের সমস্যা, ফ্যাটি লিভার, তার সাথে মাদক আসক্তি থেকে ফিরে এসে সবাই সুস্থতার জন্য দৌড়ানো উচিত। আর আমি আয়োজক কমিটিকে আরো বলবো যে ওনারা যেন টিমটা যেন আরো বাড়ায়। আমার বাড়ি মানিকগঞ্জে, আমি ঢাকা থেকে এসেছি। আমি প্রত্যেকটা ম্যারাথনে অংশগ্রহণ করি, আমি চেষ্টা করি আর কি। রায়পুরা গিয়েছি, জলসিঁড়ি গিয়েছি এবং 300 ফিটে যে ঢাকা ম্যারাথন সেখানে অংশগ্রহণ করেছি। ফ্যামিলি রানার্স সেখানে অংশগ্রহণ করেছি, রান বাংলা অংশগ্রহণ করেছি। প্রত্যেকটা অংশগ্রহণ করি। আসলে সবাইকে আমাদের ম্যারাথনে অংশগ্রহণ করা উচিত। আমাদের তরুণ সমাজ আজকে ঘরমুখী হয়ে গেছে, তাদের ঘর থেকে বের করা উচিত, নইলে ওদের স্বাস্থ্য ঠিক থাকবে না। দৌড়টা নিজেদের জন্য, নিজের স্বাস্থ্যের জন্য। আমরা তো অনেকের জন্য অনেক কিছু করি, কিন্তু নিজের জন্য খুব একটা করি না। কিন্তু নিজেদের জন্য সময় দিতে হবে। আমরা সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, বিশেষ করে অফিস ওয়ার্ক যারা করে তারা বসে বসে থেকে এমন অবস্থা হয়, তাদের বিভিন্ন জায়গায় মুভ না করলে স্বাস্থ্য ঠিক থাকবে না। আমি ঢাকা থেকে আসছি। আমি যখন ল্যান্ড করছি এখানে আমি ডিরেক্ট ম্যারাথনে পার্টিসিপেট করার জন্য নামছি। আমি জার্সি পরে ডিরেক্ট রান। সো এখানে আসলে ফিল লাইক এটা আমার হোম কান্ট্রি, হোম টাউন। সো আমি যে ট্রুলি অ্যাপ্রিশিয়েট করি এই এনভায়রনমেন্টকে। থ্যাংক ইউ ফর দি অপরচুনিটি। যারা দৌড়ান বা খুব সকালে উঠে দৌড়াতে চান বা প্রত্যেকের জন্য কি মেসেজ দিতে চাচ্ছেন? আচ্ছা, ধন্যবাদ। আমাদের সমাজে যে আমরা যারা নোয়াখালীতে বাস করি, শহরে বাস করি, আসলে আমাদের এই সমাজে এই ম্যারাথনের যে দৌড়া যে বিষয়টা, এই ন্যারেটিভটা এখন তৈরি হয়নি। তা আমাদের এই উদ্যোগটার পিছনে, এই ইনিশিয়েটিভটার পিছনে একটা লক্ষ্য হচ্ছে যে যেন আমাদের যারা মানে খুব ব্যস্ততম সময় পার করে, ব্যস্ত সময় মানে খুবই অ্যালাইট লেভেলের পার্সন, তারা যেন তাদের এই স্বাস্থ্য সুরক্ষাটা যেন ম্যারাথন দৌড়ের মাধ্যমে যেন তারা স্বাস্থ্য সুরক্ষাটা ঠিক রাখতে পারে এবং এরকম একটা যেন ন্যারেটিভ তৈরি হয়, যেন এই ন্যারেটিভটার কারণে যেন এই জিনিসটা প্রতিনিয়ত হয়। এবং আমরা আশাবাদ ব্যক্ত করি যে আমরা ইনশাল্লাহ এরকম ম্যারাথন, এর চেয়ে আরো বড় ম্যারাথন ইনশাল্লাহ নোয়াখালীতে আমরা আরো আয়োজন করবো। আজকের এই আয়োজনটি হয়েছে নোয়াখালী সেভার ওয়ারিয়র্স এবং হ্যালো নোয়াখালীর আয়োজন। আর সার্বিক তত্ত্বাবধান ছিল নোয়াখালী জেলা প্রশাসন এবং এখানকার জেলা আয়োজক এবং অংশগ্রহণকারীদের প্রত্যাশা প্রতি বছরই এই ধরনের ম্যারাথন আয়োজন করা হয়।